আজকের ভিডিওটা হলো একটা জোড়াতালি লেজি ব্লগ। লেজি ব্লগ কেন? তার কারণ এই সমস্ত কাজ, সংসার, স্কুল, বাচ্চা আর টিউশন, এই এতগুলো কাজ সামলে আমি না ভিডিও ক্যাপচার করি কিন্তু আর এডিট করে ওঠার সময় পাই না। আর তাই এত কাজ করেও ঠিক নিজের কাছে নিজে স্যাটিসফাইড না। তাই জন্য এই ব্লগটার নাম দিলাম জোড়াতালি লেজি ব্লগ। এই ব্লগটা অ্যাকচুয়ালি করে হয়ে উঠছিল না, কিন্তু এই কিছুদিন আগে মানে গত সপ্তাহে রোববার একজনের সাথে দেখা হলো একটা অনুষ্ঠান বাড়িতে। ওর নাম দেবস্মিতা। দেবস্মিতা আমাকে বলল, তুমি আর আজকাল কেন ভিডিও করছো না? তোমার ভিডিওটা শুনতে আমার খুব ভালো লাগে। এই কথাটা যে আমার এত ভালো লেগেছে, মানে দেখুন, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আজকাল সবসময় রিলস স্ক্রোল করছি, সবসময় ভ্লগ দেখছি, একে অন্যের জীবন দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু একটা লাইক বা একটা কমেন্ট কিন্তু আমরা করে উঠি না, বা একটুখানি অ্যাপ্রিসিয়েটও কিন্তু করি না। কিন্তু দেবস্মিতা আমার সঙ্গে মানে খুব কম দিনের পরিচয়, আমরা হয়তো বেশ কয়েকবার এখানে ওখানে দেখা হয়েছে, তার মাধ্যমেই পরিচয়। কিন্তু তার মধ্যেও ও যে নিজের থেকে আমাকে এসে এই কথাটা বলল, তার জন্য যে আমি এতটা ইন্সপায়ার্ড হয়ে গেছি, এতটা একটা মানে বুস্ট আপের কাজ করেছে আমার জীবনে। তাই আমার এই ছোটোখাটো মুহূর্তগুলো, রান্না বান্না, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, তোমরা সবাই নিশ্চয়ই জানো যে আমি রান্না বান্না করতে খুব ভালোবাসি, যারা মোটামুটি আমার ভিডিও দেখো। তো এই সমস্ত নিয়েই আজকে ভাবলাম একটা ছোট্ট চমৎকার জোড়াতালি লেজি ব্লগ করে দিই। আর জয় আজকে দারুণ মাটন নিয়ে এসেছিলো। আমরা হায়দ্রাবাদ এসে বিভিন্ন দোকান থেকে মাটন ট্রাই করে একটা দোকান খুঁজে পেয়েছি যেখানে একদম কলকাতার মতো চর্বিওয়ালা রেওয়াজি খাসি বিক্রি হয়, আর সেখান থেকে আজকে মাটন নিয়ে এসেছিলো। বাড়িতে বনু এসছে, আর তার সঙ্গে পেয়েছিলাম তাজা তাজা পটল। মানে এই বছরের এই সিজনের একদম প্রথম পটল নিয়ে এলো জয়। কি দারুণ লেগেছে! দুপুরবেলা গরম মুসুর ডাল, পটল ভাজা আর মাটনের ঝোল ভাত। ফিরে আসি যে কথাটা বলছিলাম। তো দেবস্মিতার ইন্সপিরেশনেই আবার নতুন করে একদম ব্লগ করা শুরু করে দিয়েছি। আর তোমরা সবাই মিলে কিন্তু আমাকে একটু বুস্ট আপ করো দেবস্মিতার মতো, যাতে আরও সুন্দর সুন্দর ব্লগসগুলো তোমাদের জন্য নিয়ে আসতে পারি। হোক না জোড়াতালি লেজি ব্লগ, তাতে কি, জীবনের ছোট ছোট মুহূর্তগুলো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তাহলে তো কোনো ক্ষতি নেই। বরঞ্চ ফলোয়ার্স পাওয়ার উশিলায় নয়, বা ফলোয়ার্স পাওয়ার লক্ষ্যে নয়, আমার না এই ভ্লগ এডিট করতে, মানে একে অন্যের সঙ্গে কানেক্ট করতে আর অন্যদের ব্লগ দেখতেও ভীষণ ভালো লাগে। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।